अगर आपकी वीडियोस पर व्यूज नहीं आ रहे हैं और सब्सक्राइबर्स इंक्रीज नहीं हो रहे हैं तो इस वीडियो को पूरा जरूर देखना। পোস্ট করো ভিডিও পোস্ট করার পরে 10 মিনিট 15 মিনিট অন্তরে অন্তরে তুমি ফেসবুকে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে দেখো কটা ভিউজ হলো। তোমরা যারা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছো, যাদের পেজ গ্রো হচ্ছে না, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই। দেখো ভাই, তুমি ফেসবুকে ভিডিও পোস্ট করো, ভিডিও পোস্ট করার পরে 10 মিনিট 15 মিনিট অন্তরে অন্তরে তুমি ফেসবুকে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে দেখো কটা ভিউজ হলো, কটা লাইক এলো, কটা কমেন্ট এলো। সব থেকে বড় কিন্তু ভুল এটাই। আপনি একটা ভিডিও যখন পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার পরে সেটা ছেড়ে দেবেন। এই জন্য ছেড়ে দেবেন, ফেসবুক, আপনি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না। बात तो सही है। ভিডিও ভাইরাল করবে যে ফেসবুকের অ্যালগোরিথম বা ইউটিউবের অ্যালগোরিথম। ওরা যদি চায় ভিডিও ভাইরাল করবো, আর সেকেন্ডের মধ্যে ভাইরাল করে দেবে, মুহূর্তের মধ্যেই ভাইরাল করে দেবে। তো তুমি ভিডিও পোস্ট করার পরে টোটালি ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে আপনার ভিডিও যদি ভাইরাল হয়, সে তো আপনার অটোমেটিকলি আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ, তোমার ভিডিওটা গ্রো হয়ে গেছে, তোমার ভিডিওটা ভাইরাল আছে, তোমার ভিডিওটা 100 ভিউজ হয়েছে, তোমার ভিডিওটা 200 ভিউজ হয়েছে, তোমার ভিডিওটা 500 ভিউজ হয়েছে, তোমার ভিডিওটা 1000 ভিউজ হয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলতে যাবো, ভিডিও পোস্ট করার পরে বারবার তোমরা যে ফেসবুকে যে চেক করো না যে কটা ভিউজ হলো দেখি, কটা লাইক এলো দেখি, কটা কমেন্ট এলো দেখি। ভিডিও পোস্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। তো তুমি ভিডিও পোস্ট করে তুমি টোটালি ওইটার সম্বন্ধে ভুলে যাও। ভুলে গেলে কি হবে, তুমি যদি তোমার নিজের ভিডিও বারবার দেখো বা তোমার নিজের প্রোফাইলে ঢুকে বারবার তুমি যদি চেক করো, সেটা ফেসবুকে অ্যালগোরিদম বুঝে যায় যে এই ফেসবুক প্রোফাইলটার মধ্যে কিছু না কিছু একটা মানে হচ্ছে। সেই কারণে তারা কি করে, সেই সেই অ্যালগোরিদম তখনই তোমার ফেসবুকে গ্রো করা বন্ধ করে, টোটালি বন্ধ করে দেয়। তাই তাদেরকে আমি একটা কথা বারবার করে বলছি, আগেও বলেছি এখনো বলছি, তুমি ফেসবুকে যখনই ভিডিও পোস্ট করবে, ভিডিও পোস্ট করার পরে সঙ্গে সঙ্গে সেই জিনিসটার সম্বন্ধে ভুলে যাও। তোমার ভিউজ আসুক বা না আসুক, ভিউজ কদিন আসবে না, একদিন আসবে না, দুদিন আসবে না, 10 দিন আসবে না, 1 মাস আসবে না, 2 মাস আসবে না। ভিউজ একদিন না একদিন ভিউজ আসবেই, তুমি যদি কন্টিনিউ মেহনত করে যাও। ফেসবুকে মেহনত করলে অটোমেটিকলি ভিউজ আসবে। তো এটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার নয়, যারা এমনি নর্মালি ফেসবুক ব্যবহার করে, তারা যেমন খুশি, যে যেমন খুশি ইউজ করো, তাদের কোনো কোনো যায় আসে না। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার, প্রফেশনাল ভিডিও এডিটিং করে পোস্ট করে, তাদেরকে আমি এই কথাটি বারবার বলেছি, এখনো বলছি, তোমরা ভাই ভিডিও পোস্ট করার পরে নিজের প্রোফাইলে ঢুকে কোনো চেক করো না, সবসময় চেক করো না। হয়তো সারাদিনে একবার চেক করলে বা দুবার চেক করলে ঠিক আছে, যদি 10 বার 15 বার চেক করো, তখন ফেসবুকে অ্যালগোরিদম বুঝে যায় যে ইয়ার ফেসবুকে কোনো হালচাল হচ্ছে, কোনো জিনিস অবৈধ ভাবে কোনো জিনিস আনার চেষ্টা করছে। তো যে যত পারবে এই জিনিসটার সম্বন্ধে একটু দূরে থাকো। দূরে থাকলে তোমাদেরই ভালো। এটুকু তোমাদেরকে বলার ছিল। যদি কথাগুলো ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেন লাইক কমেন্ট শেয়ার করলে একটা উৎসাহ বাড়ে তোমাদেরকে আবার আরো উন্নত উন্নত মানের ভিডিও পোস্ট করে। তো তোমাদেরকে উন্নত উন্নত মানের যে কারণগুলোতে ক্ষতি হয়েছে, সেই কারণগুলো তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করবো। এটুকু তোমাদেরকে বলার ছিল।